আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যেহেতু শুক্রবার হচ্ছে জুম্মা দিন, আর জুম্মা দিন মানেই হচ্ছে আমাদের পুরান ঢাকাইয়ার জন্য ঈদের দিন। আর ঈদের দিন তো পোলাও মাংস ছাড়া হয়ই না। আজকে আমি রান্না করেছিলাম সাদা পোলাও ও গরুর মাংস। আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল সাদা পোলাও দিয়ে আলু দিয়ে গরুর মাংস খেতে, তাই আজকে ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার, সবাই বাসায় আছে, ছুটির দিন, তাই আজকে এই রান্নাটা করে ফেলি। আমি আজকে সাদা পোলাওটা রান্না করেছিলাম, আর মাশাআল্লাহ আজকে আমার পোলাওটা অনেক ঝরঝরা এবং অনেক সুন্দর হয়েছিল দেখতে, এবং খেতেও বেশ মজা হয়েছিল। তারপর আলু দিয়ে গরু মাংসটা বাস বলার বাহিরে, সেটা যদি কেউ আপনারা খেতে পারতেন বা টেস্ট করতে পারতেন, আপনারাও বুঝতে পারতেন যে আজকের রান্নাটা অনেক 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 ভালো হয়েছে। আপনারাও যদি এরকমভাবে রান্না করেন, অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি সাদা পোলাওটা রান্না করার জন্য সাদা এক প্রথমে 1 কেজি চাল নিয়েছি এবং সেটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। পোলাওটা রান্না করার জন্য আমি সেখানে কিছু মশলা অ্যাড করেছি, যেমন হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে তেজপাতা। এগুলো আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে সেটার উপরে পানি দিয়ে আগে আমি সেটাকে বল দিয়ে নিয়েছি। আর তারপরে আমি সেখানে কিছু ছিমি মটর অ্যাড করেছি, কারণ আমার ছিমি মটরটা খেতে অনেক 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 ভালো লাগে। তারপরে সেইটাতে আমি চাল দেওয়ার পরে আমি কিছুটা ওটার মধ্যে কেওড়া জল ও গোলাপ জল অ্যাড করেছি। তার মধ্যে আমি সেখানে কিছু আলু বোখরাও দিয়েছি, কারণ এই দুটো না দিলে পোলাওর স্মেলটা ঠিকভাবে পাওয়া যায় না। আপনারা যদি সাদা পোলাওটা এইভাবে রান্না করেন, আপনারাও দেখবেন যে পোলাওটা অ্যাকচুয়ালি অনেক বেশি মজা হয়েছে। তারপর আমি সেখানে কিছু বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম। আমার আজকের পোলাওটা মাশাআল্লাহ অনেক 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 ভালো হয়েছে। দেন আমি রান্না করেছিলাম আলু দিয়ে গরুর মাংস, আর আমার আজকের গরুর মাংসটা অনেক 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 মজা হয়েছে। আমি আজকের গরুর মাংসটা একটু অন্যভাবে রান্না করেছি। আমি আজকে সবগুলো মশলা একসাথে ব্লেন্ডার করে সেখানে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচও আমি ব্লেন্ডার করে নিয়েছি, যেন আমার আজকের টেস্টটা একটু অন্যরকম আসে। আমি সব কিছু মশলা একসাথে ব্লেন্ডার করে সেটাতে টক দই মিশিয়েছি এবং কিছুটা অ্যাড করেছি লেবুর রস। লেবুর রসটা দিলে আসলেই মাংসটা অনেক টেস্ট হয়। আপনারাও একদিন রান্না করে দেখবেন যে আসলেই এইভাবে রান্না করলে রান্নাটা অনেক 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 মজা হয়। আমি সবগুলো মশলা একসাথে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, আদা, রসুন দিয়েছি। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। 1 কেজি মাংসের জন্য আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ মরিচের গুঁড়ো এবং 1.5 টেবিল চামচ আদা রসুন দিয়েছিলাম। অবশ্য আমি একটু আন্দাজেই সেটা ব্যবহার করি, কারণ আমার রান্না করতে করতে এখন বোঝা হয়ে গেছে যে কতটুকু পরিমাণে মশলা এখানে ব্যবহার করতে হবে। আপনারা চাইলে অবশ্যই সেটা পরিমাণ মতো মেপে দিতে পারেন। তারপর আমি মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, কারণ যখন আমরা একটু মাখা মাংস তৈরি করি না, তখন মাংসটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে সেটাতে মশলাটা অনেক ভালো করে যায় এবং সেই মাংসটা রান্না করলে অনেক মজা হয়। তারপর আমি কিছুক্ষণ পরে মাংসটা চুলায় দিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে একটু টমেটো সসও অ্যাড করেছিলাম, কারণ আমি প্রথমে সেটা ভুলে গিয়েছিলাম। দেন যখন আমার মনে পড়েছিল, আমি সাথে সাথে টমেটো সসটা অ্যাড করেছি। দেন আমার মাংসটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি সেটাতে আলু অ্যাড করেছি, কারণ আমার আজকে আলু দিয়ে গরুর মাংস খেতে অনেক ইচ্ছে করছিল, তাই আমি আজকে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। আর মাশাআল্লাহ আজকে আমার গরুর মাংসটাও অনেক অনেক মজা হয়েছে। আমার শ্বশুরবাড়িতে সবাই অনেক মজা বলেছে যে আমার আজকের রান্নাটা আসলে অনেক ভালো লেগেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকের রান্নাটা মাশাআল্লাহ অনেক 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 সুন্দর হয়েছে। সবাই আমার পেজটাকে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার পেজটা হচ্ছে টিজু ওয়ার্ল্ড শপ, যেটা আমার আর আমার হাজবেন্ডের নাম দিয়ে আমি একটা ছোট পেজ তৈরি করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে দেখতে অ্যাকচুয়ালি কেমন হয়েছে। সবাইকে এখন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।